আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। আজ বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তারের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি বলেন, প্রত্যাশা করা হচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সবাই নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এদিকে রাজশাহী ২ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর আলম, রাজশাহী ৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী ২ আসনে এবি পার্টির প্রার্থী সাইদ নোমান, রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতানুল হক তারেক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। বগুড়া ৭ আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করছেন। মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো এ আসনে বিজয়ী হন। এরপর এই আসনে তিনি একাধিকবার নির্বাচিত হন। এবারে এই আসনে আবারও নির্বাচন করছেন তিনি। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদ ও জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমার শেষ দিনে আজ দুপুরে হারুনুর রশিদ এবং এর আগে নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুই প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট প্রদান ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত প্রত্যাশা করেন। নওগাঁ জেলায় প্রাথমিক বিদ্যালয়সমূহে সরকারিভাবে বিনামূল্যে বিতরণের জন্য নতুন বই সরবরাহ শতভাগ সম্পন্ন হয়েছে। ২০২৬ সালে বছরের প্রথম দিনে সকল বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে। ১ জানুয়ারি কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, জেলায় ১,৩৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ১০,৩৬,৭৪টি। ইতোমধ্যে সবগুলো বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো সম্পন্ন হয়েছে। আগামী ১ জানুয়ারি শহরের চক এনায়েত বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেয়া হবে। পাবনার ঈশ্বরদী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানের সময় ২০টি ইটভাটাকে মোট ২৫,৩০,০০০ টাকা জরিমানা করা হয়। আজ দিনব্যাপী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপপরিচালক তাসমিনা হোসেন। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেন। তাসমিনা হোসেন জানান, অভিযানের সময় ২০টি ইটভাটাকে মোট ২৫,৩০,০০০ টাকা জরিমানা করা হয়। একটি অবৈধ ইটভাটাকে সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। নাটোরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ একাদশকে ৩ উইকেটে পরাজিত করে বড় হরিশপুর ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। আজ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রিফা রওনক নিতু। সকালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে সীমিত ওভারের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করে বলে জানান জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা বেজে ৪৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।